দর্শক, আজকে দেখাবো ডিম পাড়া হাঁসের জন্য কীভাবে খাদ্য তৈরি করতে হয়। লেয়ার 1 ফিট আপনারা দেখতে থাকুন। আমি নিজে তৈরি করতেছি লেয়ার 1 ফিট। দেখুন, আমি কয়েকটা এখানে উপাদান নিয়েছি। শুটকি দিচ্ছি, শুটকি যেটা আমি শুটকি গুঁড়া বলা হয়, এটা বাজারে পাওয়া যায়। এবং ভুট্টার সাথে আমি শুটকি একসাথে মিশিয়ে এবং ওইটাও আমি মেশিনের মাধ্যমে গুঁড়া করা হয়েছে এবং আলাদা এক্সট্রা আমি দিচ্ছি। আমি নিজস্ব মেশিনে তৈরি করি। দেখতে থাকুন, এটা ভালো করে মিক্স করি। এই যে এখন দিচ্ছি আপনার লাইমস্টোন পাথর। আমি 40 কেজিতে 4 কেজি লাইমস্টোন পাথর দিই। 40 কেজি ভুট্টার সাথে লাইমস্টোন পাথর দিলে আপনার হজম কাজ করে ভালোই এবং ক্যালসিয়ামে কাজ করে। এগুলো আগে ভালোভাবে মিক্স করে নিই। এই খাবার দিয়ে আমি 70% ডিম আনতে সক্ষম হয়েছি। গত বছরে আমি লেয়ার 1 ফিট বাজার থেকে কিনে খাওয়ানোর পরে আমার রেজাল্ট হয় নাই, ভালো ডিম পাই নাই। আর অনেক খরচ, ওই খরচ সামাল দিতে না পারার কারণে আমি আমার ছেড়ে দিয়েছিলাম। কারণ আপনার খাদ্য তখন আমি কিনেছিলাম 60 টাকা কেজি খুচরা। 60 টাকা কেজি খাদ্য কিনে আজকে খাওয়া 100 আজকে 920 টাকা খরচ যায়। আর ডিম পারে 800-700 টাকার, মানে 60% 70% ডিম আনলেও আমার খাদ্য টাকা উঠে না। এই জন্য আমি নিজে চিন্তা করলাম আসলে এইভাবে হাঁস পালন যায় না। হাঁস পালন করা এত কষ্ট করে 1 টাকা লাভ থাকে না। সব কোম্পানি নিয়ে যাচ্ছে, ফিড কোম্পানি নিয়ে যাচ্ছে, যার কারণে আমি নিজে 70% চলে এসেছে। আইডিয়া তৈরি করলাম না আমি ফিড বানাবো। ফিডে আরো বাড়তে উপাদান আছে দেখবো। দেখার পরে আমি কিছু আইডিয়া নিলাম। আমি 50 কেজি ভুট্টা এখন বা 40 কেজি ভুট্টা নিয়ে তৈরি করতেছি। আজকে 3 দিন পর এই ফিড তৈরি করে নিজেই খাওয়াই। আর খাবার আপনি একবারে বেশি বানালে সমস্যা হয় কি, খাদ্য নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তাহলে এই খাদ্যর কার্যকারিতা কমে যায়, যার কারণে বেশি করে খাদ্য বানানোর সমস্যা। আর আপনি বাজার থেকে খোলা খাদ্য নিয়েছেন, এগুলো খুব এত বেশি ভালো না, কারণ এগুলো অনেক দিন খোলা রাখে, যার কারণে আপনার কাজ করে না। এই জন্য হাঁস এটা খাওয়ার পরেও কোনো ডিম আসে না ঠিক মতো। তাই আপনি টাটকা খাদ্য বানাবেন। খাদ্য রেখে আপনি বানিয়ে 4 দিনের ভিতরে খাওয়া শেষ করবেন। সব উপাদান একসাথে ভালো করে মিক্স করে আপনি এটা সব সাথে বস্তায় ভরবেন না। 1 ঘন্টার মতো আপনি বাইরে রেখে দেবেন, কারণ গরম অনেক সময় মেশিনে বানানোর পরে গরম থাকে। এই গরমটা ঠান্ডা হওয়ার পরে আপনি বস্তার মধ্যে প্যাকেট করবেন, তাহলে খাদ্য সমস্যা হবে না। আমি 3-4 দিন পরে এই খাদ্য বানাই নিজের হাঁসকে খাওয়াই। বাজারের ফিড আর আমার লেয়ার ফিড দেখতে প্রায় সেম হলেও আমার এখানে আমি প্রোটিন দিচ্ছি বেশি করে, আর অন্যান্য অনেক কিছু আছে এখানে আপনার